আগস্ট মাস হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৃষ্টিপাত প্রবণ মাস এবং এ মাসে থেমে থেমে বৃষ্টিপাত হয়। কখনো কখনো মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পায়, কখনো কখনো মৌসুমি বায়ুর সক্রিয়তা কমেও যায় এবং কখনো কখনো এ মাসে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়। সেই লঘুচাপ কখনো কখনো বিগত দিনে আমরা দেখেছি যে সে শক্তিমাত্রা অর্জন করে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হয়। এখন বাংলাদেশের উপরে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। সুতরাং এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয় তখন বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং সারি সারি মেঘমালা তৈরি হয় এবং এই মেঘমালা থেকে বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। সাধারণত এটি মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই হয়ে থাকে। এই মৌসুমি বায়ুর সক্রিয় থাকার কারণে আজ ঢাকায় সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এই 3 ঘন্টায় 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বলতে পারেন এটি একটি ভারী বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাত এখন থেমে গেছে, কিন্তু কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং আরও পশ্চিমে এই বৃষ্টিপাত সংঘটিত হতে পারে এবং আমাদের উপকূলীয় এলাকা বিশেষ করে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী এইসব অঞ্চলেও বৃষ্টি হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের। কখনো কখনো এই বৃষ্টি মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে অন্য একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে আগামী 12 ঘন্টার মধ্যে দক্ষিণ, পশ্চিম, উত্তর বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং এই লঘুচাপটি আরও শক্তিমাত্রা অর্জন করে সুস্পষ্ট লঘুচাপ বা তার চেয়েও শক্তিমাত্রা অর্জন করার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজকে সন্ধ্যা নাগাদ যদি এই লঘুচাপটি তৈরি হয় আগামীকালের মধ্যে সেটি আরও শক্তিমাত্রা অর্জন করবে এবং আমরা মনে করি এটি দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে আগামী 2-1 দিনের মধ্যেই। কারণ এই ধরনের মৌসুমি লঘুচাপ যখন তৈরি হয় তার শক্তিমাত্রা একদম উপকূলের কাছাকাছি থাকার কারণে সে বেশি শক্তিমাত্রা অর্জন করতে পারে না। কখনো কখনো সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এই ধরনের সিস্টেম এই মাসে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এর ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা সহ সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের তীব্রতা কখনো কখনো হালকা থেকে মাঝারি বা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এর সাথে কখনো কখনো থাকে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া। কখনো কখনো এই বৃষ্টিপাতের সাথে লাইটনিং থাকতে পারে, কখনো কখনো বজ্রপাত সংঘটিত হতে পারে। এই ধরনের পরিস্থিতি বর্ষাকালের একটি সাধারণ বিষয় এবং একটি স্বাভাবিক প্রক্রিয়া।